হ্যালো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাংলা থেকে ইংরেজি করতে হয়। দ্যাট মিনস হাউ টু ট্রান্সলেট ইনটু ইংলিশ। আই উইল স্টার্ট হিয়ার উইথ এ প্যারাগ্রাফ দ্যাট ইজ অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। আজকে আমি প্যারাগ্রাফ ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ কীভাবে বানিয়ে লিখবেন সেটা আমি এখানে শিখাবো, এবং এই প্যারাগ্রাফ শেখার সাথে সাথে আমরা কিভাবে বানিয়ে বাংলা থেকে ইংরেজি করব, নট উইথ দ্য রুলস অফ বুকস। দ্যাট মিনস আই উইল নেভার ইউজ হিয়ার দ্য রুলস অফ টেন্স স্ট্রাকচার। টেন্সের যে স্ট্রাকচার আছে, এই টেন্সের স্ট্রাকচার ছাড়া হাউ টু মেক বেঙ্গলি টু ইংলিশ, দ্যাট আই উইল শো ইউ হিয়ার ইন দিস ভিডিও। এবং আই উইল গিভ ইউ দ্য শর্ট টেকনিক্স। আমি আপনাদেরকে অবশ্যই শর্ট টেকনিক দিয়ে বুঝিয়ে দিব, যাতে আপনাদের গ্রামার স্ট্রাকচার মুখস্থ করা ছাড়া আলটিমেটলি জাস্ট লাইক ইউ মাদার টাং, আপনার মাতৃভাষা দিয়ে যেভাবে ইংরেজি করেন, বাংলা করেন, মাতৃভাষা আমরা যেভাবে লিখি, ইন দ্য সেম ওয়ে ইউ উইল বি এবল টু রাইট ইন ইংলিশ। আপনি বাংলা থেকে ইংরেজি করতে পারবেন। দ্যাট ইজ মাই অ্যানসিউরিটি। ওকে, লেটস গেট স্টার্টেড। আরম্ভ করা যাক। দেখেন এখানে লেখা আছে হাউ টু ট্রান্সলেট ইনটু ইংলিশ। কীভাবে বাংলা থেকে ইংরেজি করবো, দ্যাট মিনস হাউ টু ট্রান্সলেট, কীভাবে ট্রান্সলেশন করবেন ইনটু ইংলিশ, ইংরেজিতে। প্যারাগ্রাফ হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। এইটা লেখার সাথে সাথে আপনারা যদি এসএসসি, এইচএসসি অথবা হোয়াট এভার দ্য ক্লাসেস অথবা হোয়াট এভার ইউ আর, আপনি যেটাই হন, সেটা যদি সেটা ইউনিভার্সিটি এক্সাম অথবা যে কোনো পরীক্ষায় রিটেন এক্সামে যান, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ দ্যাট ইজ দ্য কমন প্যারাগ্রাফ। ইট মে কাম, এটা আসতেই পারে। সুতরাং প্লিজ ওয়াচ দ্য ভিডিও অ্যাটেন্টিভলি আপ টু দ্য লাস্ট। অ্যান্ড ইউ শুড রিমেম্বার, আপনার মনে রাখা উচিত, আপনি যদি কয়েকদিন আমার এই ভিডিওটা দিয়ে প্র্যাকটিস করেন, আই এম শিওর ইউ উইল মাস্ট বি গুড অ্যাট ইংলিশ। আপনি অবশ্যই ইংরেজিতে ভালো হবেন। ওকে, দেখেন আমরা এখানে শর্ট টেকনিকগুলো কীভাবে ইউজ করছি। দেখেন, ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা। ব্রাদার্স, আই উড লাইক টু টেল ইউ, আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে দিই, আমরা যখনই বাংলা থেকে ইংরেজি করবো, আপনি যদি টেন্সের স্ট্রাকচার ছাড়া করতে চান, তাহলে আপনাকে মনে রাখতে হবে বাংলা থেকে ইংরেজি করতে হলে সর্বপ্রথম সাবজেক্ট নিতে হয়। এটা বলার কিছু নাই। কে ভাত খায়, রহিম ভাত খায়, তাহলে রহিম আগে আসবে, এটাই স্বাভাবিক। এখন ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা। এখন আপনি এটা যদি ইংরেজি করতে চান, তাহলে প্রথমে আপনাকে খুঁজতে হবে যে এখানে কাজ আছে কোনটা। লুক হিয়ার, এখানে আপনারা দেখেন ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা, তাহলে ইংরেজি এটা কাজ না, একটা কাজ না, আন্তর্জাতিক কাজ না, ভাষাও কাজ না। দ্যাট মিনস হিয়ার ইজ নো ভার্ব, এখানে কোনো ভার্ব নাই। দেখেন, ভার্ব মানে হচ্ছে কাজ, এখানে আমরা বাংলাতে লিখছি কাজ নাই, তার মানে আপনার শর্ট টেকনিক অ্যামিজার, কাজ নেই, আপনাকে কি নিতে হবে, অ্যামিজার। ব্রাদার, আমরা এটাও বলে রাখি, আপনি যদি মাতৃভাষার মতো আপনি বাংলাকে ইংরেজির মতো করে, ইংরেজিকে বাংলার মতো করে লিখতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে খুঁজে বের করতে হবে আমাকে এই বাক্যটাতে কি অক্সিলারি ভার্ব নিতে হবে অথবা ভার্বের কি রূপ ইউজ করতে হবে। এইটা যদি আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আলটিমেটলি আপনার জন্য এটা সহজ হয়ে যাবে। আমরা প্রথমে অক্সিলারি ভার্ব বের করব, এরপর অক্সিলারি অ্যামিজার হোক, অজার হোক, হ্যাভেস হোক, যেটাই আসুক, আপনি সাবজেক্ট অনুসারে এটা বসাবেন। শুধু মনে রাখবেন প্রথমে সাবজেক্ট আর সাহায্যকারী, এরপর অর্থ মিলে বসালেই আলটিমেটলি দ্যাট উইল মেক এ সেন্স, দ্যাট উইল বি সেন্টেন্স। ওকে, লেটস গেট ইট। এখানে হচ্ছে ইংরেজি একটা আন্তর্জাতিক কাজ নাই, অ্যামিজার, তাহলে আমার বুঝছি অ্যামিজার নিতে হবে। সো এখানে দেখেন সাবজেক্ট কি, সাবজেক্ট দিয়ে অ্যামিজার যে কোনো তিনটা থেকে একটা নেবেন। সাবজেক্ট হচ্ছে ইংরেজি, সো ইংলিশের সাথে ইংলিশ অ্যাম, ইংলিশ ইজ, ইংলিশ আর। কোনটা হবে? অবশ্যই ইংলিশ ইজ, থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ইংলিশ ইজ হবে। সো আমি এখানে লিখলাম ইংলিশ ইজ। এরপর কি আছে দেখেন, ইংরেজি রুলটা পেয়ে গেছেন ইজ। এখন একটা ইংরেজি কি অ্যান হবে, কারণ ইন্টারন্যাশনাল আই আছে, এই জন্য ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংরেজি হচ্ছে একটা আন্তর্জাতিক ভাষা। তাহলে দেখেন ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা, এটা কীভাবে লিখবেন? দেখেন এখানে কোনো কাজ নাই, এই জন্য আমরা অ্যামিজার রুলটা পাইছি। মনে রাখবেন, রুল যেটাই হোক, এটা কাজ দেখে রুল বের করতে হয়। প্রথমে আপনার কাজ খুঁজবেন, কাজ না থাকলে অ্যামিজার হয়। এখন অ্যামিজার হোক আর যেটাই হোক, রুল যেটাই হোক, আপনাকে প্রথম সাবজেক্ট বসিয়ে তারপর সেই রুলটা বসাতে হবে। তার মানে আপনি যে রুলটা পাবেন, দ্যাট মিনস যে অক্সিলারি ভার্বটা পাবেন, সেটা আপনাকে ইউজ করতে হবে সাবজেক্টের পর। সাবজেক্ট কোনটা? যে কাজ করে তাকে সাবজেক্ট। যেমন ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা, এখানে প্রশ্ন কোনটা আন্তর্জাতিক ভাষা, তাহলে উত্তর আসবে ইংরেজি। যদি কাজ থাকে, কে কাজটা করছে, যদি উত্তর দেয় রহিম, তাহলে রহিম সাবজেক্ট হবে। এভাবে সাবজেক্ট বের করতে হয়। নাও নেক্সট টু দ্য কোয়েশ্চেন্স। 2 নাম্বার, আমরা প্রথমে যদি একটা ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ প্যারাগ্রাফ নিতে চাই, দ্যাট ইজ দ্য মোস্ট কমন সেন্টেন্স। ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা, এটা আমরা প্রথমে ইউজ করবো। সো দেখেন, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এরপরে কি বলবেন? এইটা সারা বিশ্বে ব্যবহার করা হয়।
এখন ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা, এটা সারা বিশ্বে ব্যবহার করা হয়। এখন এটা একটা দ্বিতীয় সেন্টেন্স আপনি বসাবেন, এইটা সারা বিশ্বে ব্যবহার করা হয়। সো গাইস, হোয়াট ইজ দ্য রুলস ইউ উইল হ্যাভ টু ব্রিং আউট? কীভাবে রুলটা কী হবে এখানে বুঝবেন কীভাবে? দেখেন, এইটা সারা বিশ্বে ব্যবহার করা হয়। এখানে কি লেখা আছে একটু মনোযোগ দিয়ে পড়েন। কাজের শেষে, তাহলে কাজ হচ্ছে দেখেন ব্যবহার এবং করা, এইটা হচ্ছে কাজ। তাহলে আমি মিলাইলাম কাজের শেষে আলাদাভাবে, দেখেন আলাদাভাবে, এইরকম যদি কাজের পর আলাদাভাবে হয় বা করা হয় থাকে, কি বললাম? কাজের শেষে যদি আলাদাভাবে হয় বা করা হয় থাকে, হয় বা করা হয় থাকে, আমি এটা আলাদা করলাম। কাজের শেষে দেখেন আলাদাভাবে হয় বা করা হয় থাকলে আপনাকে নিতে হবে অ্যামিজার পিপি। সো গাইস, এখানে অ্যামিজার হচ্ছে আমার রুল এবং পিপি পাস্ট পার্টিসিপল। পিপি মিনস পাস্ট পার্টিসিপল, ভার্বের 3 নাম্বার রূপটা প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, গো অ্যান্ড গন, গন হচ্ছে পিপি, এরকম। সো আগে দেখেন আমার রুল পাইলাম অ্যামিজার পিপি। সুতরাং অ্যামিজার আপনাকে চিন্তা করতে সাবজেক্টের কি, সাবজেক্ট হচ্ছে ইট, এইটা। সুতরাং আমি সাবজেক্টটা নিলাম এইটা। তাহলে দেখেন আমি নিলাম ইট, ইট কালারটা আমরা সবুজ করে দিই। তাহলে দেখেন নিলাম ইট, এইটা সারা বিশ্বে ব্যবহার করা হয়। এটা যদি সারা বিশ্বে ব্যবহার করা হয় তাহলে আমরা 24, হ্যাঁ এইটা। এরপর তার রুল কি? অ্যামিজার পিপি। সুতরাং ইটের সাথে ইজ ব্যবহার করা হয় ইউজ, ইট ইজ ইউজড, এইটা ব্যবহার করা হয়। দেখেন ইট ইজ ইউজড, এইটা ব্যবহার করা হয়। ছোটো সময় অবশ্যই বসছেন, হয় দিস ইজ এ ব্যাগ, এই হয় একটা ব্যাগ। ইট ইজ এ প্যান, এই হয় একটা প্যান। দিস ইজ এ বুক, এই হয় একটা। তাহলে আপনার অবশ্যই মনে আছে ইজ অর্থ কী ছিল? হয়। সুতরাং এইটা চিন্তা করে আপনি মনে রাখেন, হয় বা করা হয় থাকলে আমরা কাজের শেষে হয় বা করা হয়, দেখেন ব্যবহার করা হচ্ছে কাজ, এই যে হয় বা করা হয় আলাদা আছে, এই জন্য অ্যামিজার পিপি। দেখেন আমরা ব্যবহার করছি ইট, সাবজেক্ট নিচ্ছি প্রথমে, রুল যেটাই হোক প্রথমে আপনি সাবজেক্ট বসাবেন, এরপরে অ্যামিজার ইট ইজ, এরপর ব্যবহার করে ইংরেজি ইউজ, এটা পাস্ট পার্টিসিপল হচ্ছে ইউজড, ইট ইজ ইউজড, এটা ব্যবহার করা হয়। যারা প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল পারেন না তারা অবশ্যই পাস্ট বা পাস্ট পার্টিসিপল ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইমস ইড ইউজ করলে দেখবেন আপনার 70% ক্ষেত্রে আপনার এটা হয়ে যাবে। সো এটা টেকনিক্যালি আপনার ইউজ করতে পারবেন। ইট ইজ ইউজড, এটা ব্যবহার করা হয় সারা বিশ্বে, অল ওভার দ্য ওয়ার্ল্ড, এইটা ব্যবহার করা হয় সারা বিশ্বে, এটা সারা বিশ্বে ইট ইজ ইউজড, এটা ব্যবহার করা হয়। সবসময় সাবজেক্ট আর কাজ, বাংলাতে যখন ইংরেজিটাকে বাংলা করবেন তখন সাবজেক্টের কাজটা একসাথে বললে দেখবেন সহজ হবে। এটা ব্যবহার করা হয় ইট ইজ ইউজড, এরপর যা আছে তা বসান, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে। ওকে, নাও নেক্সট টু দ্য 3 নাম্বার কোয়েশ্চেনে দেখেন, এরপর আমরা বলবো এটা সারা বিশ্বে ব্যবহার করা। আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, তাহলে এইটা একটা পার্ট, আমি এটাকে আলাদা করলাম। অনেক সময় হাউ টু ট্রান্সলেট লং বেঙ্গলি সেন্টেন্স ইনটু ইংলিশ, কীভাবে লম্বা বাংলা বাক্য, অনেক বড় বাক্য থাকলে 2-3টা বাক্য একসাথে থাকলে কীভাবে ইংরেজি করবেন, এটা ঘাবড়াবেন না। আমরা প্রথম একটা অংশটুকু বেছে নেবেন। আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা এবং এই পাশে হচ্ছে একটা অংশ। সুতরাং আমি এইটার জন্য একটা রুল ইউজ করব, কাজ নাই অ্যামিজার, দেখেন লেখা আছে কাজ নাই, আপনি কি নেবেন? অ্যামিজার। আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, এইটা একটা অংশ। এরপর যান, আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, এটা হচ্ছে কাজ নাই অ্যামিজার। সুতরাং আপনার কী করতে হবে? কাজ নাই যেহেতু আপনাকে প্রথমে অ্যামিজার বসাতে হবে। রুল কি এখানে? আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, কাজ নাই যেহেতু আপনার অ্যামিজার নিতে হবে। সুতরাং আপনার আমাদের মাতৃভাষা ইংরেজি কি? আওয়ার। মাতৃভাষা ইংরেজি কি? মাদার টাং, TONGU, টাঙ্গু। দেখেন কেমন উচ্চারণ, বাট এটা উচ্চারণ করতে হবে আওয়ার মাদার টাং। এরপর কাজ নাই যেহেতু আপনাকে কী নিতে হবে? অ্যামিজার। সুতরাং নিলাম আওয়ার মাদার টাং ইজ বেঙ্গলি, মানে হচ্ছে বাংলা। ইচ্ছে করলে আপনি বাংলাও লিখতে পারবেন, দ্যাট ইজ নট ব্যাড, বাট বেঙ্গলি লিখি, দ্যাট ইজ ওভারলি সবাই বেঙ্গলি বলে। আওয়ার মাদার টাং ইজ বেঙ্গলি। এবং ইংরেজি কি? অ্যান্ড। এখন এটাকে চিন্তা করেন, ইংরেজি ভাষাকে দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহার করা হয়, এই অংশটুকু আলাদা। এই অংশটুকুর জন্য আপনাকে মনে রাখতে হবে, এটা হচ্ছে আমি আলাদা মার্ক করে দিলাম, এটার জন্য হচ্ছে এই রুলটা। দেখেন কাজের শেষে আলাদাভাবে হয় বা করা হয় থাকলে আমরা জানি অ্যামিজার পিপি হয়, কাজের শেষে আলাদাভাবে হয় বা করা হয় থাকলে অ্যামিজার পিপি। সো অ্যান্ড এরপর আমাকে বলতে হবে সাবজেক্ট কোনটা? ইংরেজি ভাষাকে দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহার করতে হলে ইংলিশ, আমি লিখলাম ইংলিশ। এরপর ব্যবহার করা হয়, আমরা আগেও করছি, হয় বা করা হয় থাকলে কাজের শেষে আলাদাভাবে, দেখেন লেখা আছে এখানে অ্যামিজার পিপি। সুতরাং ইংলিশ সাথে বসালাম ইজ, ব্যবহার করা ইংরেজি হচ্ছে ইউজড।
ইংলিশ ইজ ইউজড, ইংরেজিকে ব্যবহার করা হয়। এখন বাকি রইল কি, দ্বিতীয় ভাষা হিসেবে, হিসেবে আগে নিতে হবে সবসময় অ্যাজ, দ্বিতীয় ভাষা ইংরেজি কি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আওয়ার মাদার টাং ইজ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ইজ ইউজড অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অথবা অ্যাজ দা দিয়েও লিখতে পারবেন, অ্যাজ দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ইংরেজি ভাষাকে দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহার করা হয়। সো গাইস, আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, এটা কীভাবে লিখবেন, কাজ নাই আমিজার, সুতরাং আওয়ার মাতৃভাষা ইজ, দ্যাট মিনস আওয়ার মাদার টাং ইজ বেঙ্গলি, এটা লিখলাম। এবং ইংরেজি ভাষাকে দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহার করা হয়। ইংলিশ ইজ ইউজড, ইংরেজিকে ব্যবহার করা হয় অ্যাজ হিসেবে, কী হিসেবে, দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, দ্বিতীয় ভাষা হিসেবে। নাও নেক্সট টু দ্য 4 নাম্বার, বিশ্বের 60টিরও বেশি দেশে, বিশ্বের 60টিরও বেশি দেশে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোতে এটা অফিসিয়াল অথবা আনঅফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে, ভাষা হিসাবে ব্যবহার করা হয়। সুতরাং বিশ্বের 60টিরও বেশি দেশে, দেখেন এইটুকু আমরা আগে ইংরেজি করব। মনে রাখবেন, আপনি যদি প্রথম সাবজেক্ট না নিয়েও আপনি ইংরেজি করতে পারবেন, যেটা প্রথমে আছে সেটাও বলতে পারবেন, বাট ইউ শুড রিমেম্বার, আপনাকে মনে রাখতে হবে যেই প্রিপোজিশনটা আগে হওয়ার কথা সেই প্রিপোজিশনটা আপনাকে আগে বসাবেন। এখন আমরা দেখি বিশ্বের 60টিরও বেশি দেশে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোতে বা সংস্থায়, আন্তর্জাতিক সংস্থাগুলোতে, তাহলে আমরা দেখেন আন্তর্জাতিক সংস্থাগুলোতে যদি বলি তাহলে বিশ্বের 60টিরও বেশি দেশে, কারণ দেশে বলতে যদি বড় স্থান থাকে এর আগে ইন হয়, যেহেতু দেশের মধ্যে বুঝাইছে আমরা বসলাম প্রথম প্রিপোজিশন নিলাম, যেভাবে আছে আমরা এভাবে ইংরেজি করতেছি দেখেন। অথবা আপনি ওই সাবজেক্ট আগে সেম বিষয় ইংলিশ এটা ব্যবহার করা হয় এটাও আগে লিখতে পারবেন, কিন্তু আমরা যেভাবে আছে সেভাবে ইংরেজি করব। তাহলে কীভাবে করব, প্রিপোজিশনটা আগে বসাতে হবে জাস্ট। তাহলে বলেন ইন 60টিরও বেশি দেশে, মোর দ্যান 60 কান্ট্রিজ, 60 বসায় সেই জন্য কান্ট্রিজ হবে, ইন মোর দেন 60 কান্ট্রিজ অ্যান্ড ইন অনেক আন্তর্জাতিক সংস্থায়, অ্যান্ড ইন সব আন্তর্জাতিক সংস্থায়, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, অর্গানাইজেশন। তাহলে দেখেন এটা হলো 60টিরও বেশি দেশে অ্যান্ড ইন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস, সংস্থাগুলোতে ইংরেজিকে ব্যবহার করা হয়, এইটা ব্যবহার করা হয়। তাহলে এইটা ব্যবহার করা হয় বা করা হয়, দেখেন অ্যামিজার পিপি, তাহলে আমরা লিখলাম এইটা বলতে ইট, অথবা আপনি এখানে ইংলিশও লিখতে পারবেন, আমরা লিখলাম ইংলিশ ইজ ব্যবহার করা হয়, ইজ ইউজড অ্যাজ হিসেবে, মনে রাখবেন হিসেবে ইংরেজি কি, যেমন এইটা হিসেবে ওইটা হিসেবে অ্যাজ দিয়ে বসাবেন। অ্যাজ কি হিসাবে ব্যবহার করা হয়, অফিসিয়াল অর সেমি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, সেমি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তাহলে ইংরেজিকে কী হিসেবে ব্যবহার করা হয়, সেমি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করা হয়। তাহলে দেখেন বিশ্বের 60টিরও বেশি দেশে, তাহলে এটা লিখলাম ইন মোর দেন 60 কান্ট্রিজ, এবং আন্তর্জাতিক সংস্থায় অ্যান্ড ইন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। তাহলে গাইস আপনি ইচ্ছা করলে যেভাবেই বলুক, আমি বললাম বাজারে গিয়ে আমি মাছ কিনবো, অথবা এই বাক্যটা আপনি উল্টেও বলতে পারবেন, আমি মাছ কিনবো বাজার। আমরা সবসময় ইংলিশ লেখার সময় সাবজেক্টটা আগে আগে বলি, তবে আপনি শেষের অংশটুকু আগে বসাতে পারবেন, বাট ইউ শুড রিমেম্বার, আপনাকে মনে রাখা উচিত যদি আপনি শেষের কথাটাকে সবার আগে বসাতে চান তাহলে প্রিপোজিশন দিয়ে বসাতে হবে অথবা কনজাংশন দিয়ে বসাতে হয়। তাহলে গাইস আমরা পরের সেন্টেন্স যাই, ইন মোর দেন 60 কান্ট্রিজ অ্যান্ড ইন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস ইংলিশ ইজ ইউজড অ্যাজ অফিসিয়াল অর সেমি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এর মানে হচ্ছে ইন মোর দেন 60 কান্ট্রিজ, 60টিরও বেশি দেশে, অ্যান্ড ইন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং আন্তর্জাতিক সংস্থাগুলোতে ইংলিশ ব্যবহার করা হয়, এইটা ব্যবহার করা হয়, ইংলিশ ইজ ইউজড। কেন হয়েছে, কারণ অ্যামিজার পিপি হয়েছে। দেখেন কেন অ্যামিজার পিপি হয়েছে, কারণ যেখানে লেখা আছে কাজের শেষে আলাদাভাবে হয় বা করা হয়, দেখেন ভাষা হিসেবে ব্যবহার করা হচ্ছে কাজ, বাট এভাবে আলাদাভাবে হয় বা করা হয় আছে। আর আমরা ছোটো সময় পড়ছি দিস ইজ এ ব্যাগ, এই হয় একটা ব্যাগ, ইট ইজ এ প্যান, এই হয় একটা প্যান। সুতরাং মনে রাখেন এই হয় থাকলে আমরা অ্যামিজার একটা বাড়তি নিয়ে আসবো এবং এরপর এটা বারে পাস্ট পার্টিসিপল দিয়ে দেবো। নাও নেক্সট টু দ্য 5 নাম্বার, দিস ইজ আ লং সেন্টেন্স, সো হাউ টু মেক Bengali to English if you get long sentence। আপনি যদি লম্বা বাক্য পান, লং সেন্টেন্স পান বাংলাতে, তাহলে কীভাবে ইংরেজি করবেন। নো নিড টু গেট ওরিড ফর দ্যাট, আপনার এটা নিয়ে চিন্তা করা দরকার নেই। প্রথম অংশটুকু আগে
আপনারা বাছাই করার চিন্তা করেন। দেখেন, ইংরেজি ব্যবসায় বিশ্বকে ন্যাশনাল বর্ডারে যোগাযোগ করতে সাহায্য করে। তাহলে ইংরেজি ব্যবসায় বিশ্বকে সাহায্য করে ন্যাশনাল বর্ডারে যোগাযোগ করতে। সুতরাং গাইস, আপনাকে এখানে প্রথম রুল বের করতে হবে। দেখেন, কোর এ 2 অক্ষর, এই যে এইখানে লেখা আছে দেখেন, কোরে 2 অক্ষর, এইটাও করে, এবং এরপরের অংশটুকু আমরা পরে আসে, আগে উপরেটা করি। তাহলে দেখেন, করে 2 অক্ষর, মেইন ভার্ব, শুধু ভার্ব বসাতে হবে। আপনার মনে রাখবেন 2 অক্ষর থাকলে, এটা একটা খুবই শর্ট টেকনিক, 2 অক্ষর থাকলেই মূল ভার্ব, 2 অক্ষর থাকলেই মূল ভার্ব। এখন এটা এভাবে নাম রাখে আপনি বলতে পারবেন 2 অক্ষর সবসময় থাকবে। যদি কখনো আমি খাই, দেখেন খাই 2 অক্ষর, আমি বলি 2 অক্ষর, আমি যাই 2 অক্ষর, আমি যাব, এখন যাবো তো 2 অক্ষর। এইটা আমার এক ভাই প্রশ্ন করছিল, আমানুল্লাহ এক ভাই, আই ডোন্ট নো হোয়াট ওয়াজ হিজ নেম, নামটা মনে নাই এখন। আমার এক ভাই প্রশ্ন করেছিল, আপনি তো বলছেন 2 অক্ষরে মূল ভার্ব হয়, বাট আপনি যে যাবো বলছেন, যাবো তো 2 অক্ষর, এখন ওইটাতে গিয়ে আবার ফিউচার ইনডিফিনিট, দ্যাট মিনস উইল বসলো কেন? যাবো 2 অক্ষর, করেও 2 অক্ষর, খায়ও 2 অক্ষর। মনে রাখবেন বাংলা বায়োল কোনগুলা, রসই এ স্বরেও অন্তস্থ 2 অক্ষর থেকে যদি এইগুলো শেষে উচ্চারণ আসে, যেমন আপনি যদি বলেন করে এ এ, তাহলে আপনার কি হবে? 2 অক্ষর পাইছেন। 2 অক্ষর পাইলে আপনাকে কি করতে হবে? মূল ভার্ব নিতে হবে। এখন করে এ পাইছেন, খাই, খায়ের শেষে রসই পাইছেন, বাট যাবো যদি বলেন, যাবো শেষে সরাসরি যদি ব পান তাহলে উইল হয়ে যায়। এক্ষেত্রে 2 অক্ষর মনে রাখবেন, শেষে রসই এ স্বরে অন্তস্থ এগুলো থাকবে। করে যদি আপনি লম্বা করে বলেন তাহলে করে এ এ এ মানে হচ্ছে 2 অক্ষর, মেইন ভার্ব নিতে হবে আপনাকে। সুতরাং আমরা প্রথম নেই ইংরেজি ব্যবসা বিশ্বকে সাহায্য, কে সাহায্য করে? ইংরেজি। সুতরাং আমরা লিখলাম ইংলিশ সাহায্য করে। ইংলিশ ইজ এ থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ইংলিশ হেল্পস, এটা মনে রাখবেন। ইংলিশ যখনই থার্ড পারসন সিঙ্গুলার, একটা জিনিস মনে রাখবেন, যখন আপনাকে মূল ভার্ব ব্যবহার করতে হবে তখনই একটা চিন্তা মাথায় নিয়ে আসবেন, এখানে এস বা ইএস লাগবে কিনা। দিস ইজ দ্য কমন মিস্টেক্স ফর এভরি স্টুডেন্টস। প্রত্যেকটা ছাত্রই কমন মিস্টেক্স হচ্ছে আমরা থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস দেওয়া না। আসলে এটা আমাদের স্লিপ অফ টাং, এটা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে। বাট মনে রাখবেন, যখনই মূল ভার্ব হবে সেখানেই চিন্তা করতে হবে এস বেস লাগবে কিনা। সুতরাং ইংলিশ হেল্পস, ইংলিশ সাহায্য করে, ঠিক আছে, ইংলিশ সাহায্য করে। এখন কাকে সাহায্য করে? ইংলিশ সাহায্য করে কাকে? ব্যবসায়ী বিশ্বকে। সো ইংলিশ হেল্পস দ্য বিজনেস, ব্যবসায়ী বিশ্ব ইংরেজি কি? বিজনেস ওয়ার্ল্ড। কি করতে সাহায্য করে? যোগাযোগ করতে। গাইস এখানে দেখেন, ন্যাশনাল ব্যবসায়ী বিশ্বকে সাহায্য করে ইংরেজি কি করতে? যোগাযোগ করতে। দেখেন তে আছে, তে থাকলে আপনাকে কি নিতে হবে? টু নিতে হবে, ভার্বের সামনে বসাতে হবে। এটা আমরা বারবারই আগে আলোচনা করছি, এখনও বলতেছি, কোনো কাজে শেষে তে থাকলে সেটার সামনে আপনাকে টু ব্যবহার করতে হবে। সুতরাং কমিউনিকেটর তো যোগাযোগ, সুতরাং আপনি লেখেন কমিউনিকেট, টু কমিউনিকেট। কোথায় যোগাযোগ করতে সাহায্য করে? অ্যাক্রস ন্যাশনাল বর্ডার। ন্যাশনাল বর্ডার হলে সেটার সামনে প্রিপোজিশন আসবে অ্যাক্রস, অ্যাক্রস ন্যাশনাল বর্ডার, অ্যাক্রস ন্যাশনাল বর্ডার। সো এ হচ্ছে ইংরেজি ব্যবসা বিশ্বকে ন্যাশনাল বর্ডার যোগাযোগ করতে সাহায্য করে। ইংলিশ হেল্পস কাকে সাহায্য করে? দেখেন পরবর্তীটা একটা একটা করে প্রশ্ন করবেন। ইংলিশ হেল্পস, ইংলিশ সাহায্য করে কাকে সাহায্য করে? দ্য বিজনেস ওয়ার্ল্ড। কী করতে সাহায্য করে? যোগাযোগ করতে। তে থাকলে কাজের শেষে সামনে আপনাকে ব্যবহার করতে হবে টু কমিউনিকেট, টু কমিউনিকেট ন্যাশনাল বর্ডার। ন্যাশনাল বর্ডার সামনে প্রিপোজিশন আসবে অ্যাক্রস ন্যাশনাল বর্ডার। সো গাইজ, দিস ইজ ফর দ্য 5 নং কোয়েশ্চেন অ্যান্সার। আরেকটা বাকি আছে, এখানে দেখেন, এবং একটা আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে সাহায্য করে। এটাও সেম রুল করে, করে 2 অক্ষরে আমরা দুইটা দিয়ে একটাই লিখছি। তাহলে দেখেন এবং আছে, আমরা ফুল স্টপ না দিয়ে এখানে এবং লিখব। অ্যান্ড এইটা ইট, এইটা অ্যান্ড ইট সাহায্য করে, তাহলে হেল্পস। অ্যান্ড ইট যেহেতু উন্নয়নেও সাহায্য করে, এও আরও এরকম থাকলে ইট অলসো হেল্পস, থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের শেষে এস দিলাম। ইট অলসো হেল্পস, উন্নয়নে সাহায্য করে। আন্তর্জাতিক সম্পর্ক, ইট অলসো হেল্পস আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে, তাহলে পরেটা টু দিয়ে বসান, টু ডেভেলপ ইন্টারন্যাশনাল রিলেশনশিপ। তাহলে এটাই হলো ইংরেজি সাহায্য করে। তাহলে দেখেন প্রথমে কি বলছি আমরা, ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা, এটা প্যারাগ্রাফ ইউজ করতে পারবেন। এরপর বলতে পারবেন এটা সারা বিশ্বে ব্যবহার করা হয়, এটাও কমন জিনিস, খুবই সুন্দর কথা, সারা বিশ্বে এটাও করতে পারবেন। বাংলা আমাদের মাতৃভাষা, ইংরেজি হচ্ছে আমাদের দ্বিতীয় ভাষা, এই কথা বলবেন। এবং এরপরে আমরা আসছি ইংরেজি ব্যবসা বিশ্বকে সাহায্য করে, এটা কীভাবে লেখছেন? ইংলিশ হেল্প দ্য বিজনেস ওয়ার্ল্ড টু কমিউনিকেট অ্যাক্রস ন্যাশনাল বর্ডার অ্যান্ড ইট অলসো হেল্পস টু ডেভেলপ
ইন্টারন্যাশনাল রিলেশনশিপ। ওকে গাইজ, দিস ইজ 6 নাম্বার কোয়েশ্চেন্স। আমরা যদি উচ্চতর শিক্ষা গ্রহণ করতে চাই তাহলে এখানে কাজের দিকে লক্ষ্য করবেন। চাই রসই, দ্যাট মিনস 2 অক্ষর আছে, দেখেন নিচে লেখা চাই 2 অক্ষর, সুতরাং মেইন ভার্ব অনলি, শুধুমাত্র মেইন ভার্ব নিতে হবে। এবং পরের কথাটা আছে তে হবে। লুক এট, এটা হচ্ছে রুল। দেখেন কাজের শেষ দিকে আমরা রুল কীভাবে বের করি, এটা একটা মাথার মধ্যে আপনারা খেলবেন। তে হবে আছে, তে হবে থাকলে দেখেন আমরা রুল দিচ্ছি এখানে, তে হবে থাকলে উইল হ্যাভ টু। তো আমরা প্রথমে দেখি, প্রথম অংশটুকু হচ্ছে আমরা যদি উচ্চতর শিক্ষা গ্রহণ করতে চাই তাহলে এটা হচ্ছে আগে আমাদের করতে হবে। সুতরাং আমরা যেহেতু চাই তাহলে আমাদেরকে বলতে হবে যদি আছে, আমরা যদি ইংরেজির আগে বসাবেন সবসময় ইফ। আমরা উই চাই 1 2 উচ্চতর শিক্ষা গ্রহণ করতে, তাহলে রিসিভ, ইফ ইউ ওয়ান্ট টু রিসিভ হায়ার এডুকেশন, অথবা ইফ ইউ ওয়ান্ট টু টেক দিয়েও বসাতে পারবেন, রিসিভও বসাতে পারবেন। আমরা সহজ যেটা বসালাম, ইফ ইউ ওয়ান্ট টু টেক হায়ার এডুকেশন, উচ্চতর শিক্ষা ইংরেজি কি হায়ার এডুকেশন, ইফ ইউ ওয়ান্ট টু টেক হায়ার এডুকেশন। দেখেন এই কথাটা সুন্দর করে যদি আমেরিকানরা বলে তাহলে কীভাবে বলবে জানেন, ইফ ইউ ওয়ান্ট টেক হায়ার এডুকেশন, ইফ ইউ ওয়ান্ট টেক, ওয়ান্ট টু তারা বলে ওয়ানা, দ্যাট মিনস তারা কন্ট্রাকশন ইউজ করে শর্টলি। সো ইফ ইউ ওয়ান্ট টু টেক হায়ার এডুকেশন, আমরা যদি উচ্চতর শিক্ষা গ্রহণ করতে চাই তাহলে আমাদের, এরপর কমা দিলাম, কমা, আমাদের ইংরেজি শিখতে হবে। দেখেন এখানে লেখা আছে তে হবে, আমরা মার্ক করে দিচ্ছি তে হবে থাকলে উইল হ্যাভ টু। কী শিখতে হবে, কাদের শিখতে হবে, আমাদের। সুতরাং সাবজেক্ট নেন আগে, এরপর উইল হ্যাভ টু বসান, উই উইল হ্যাভ টু। এই পর্যন্ত আপনারা যতগুলো দেখছেন সবগুলো আমরা বারবার বলতেছি, আপনাদের দ্বিতীয় স্থানে রাখতে হবে সাহায্যকারী ভার্ব, প্রথম স্থানে রাখতে হবে সাবজেক্ট। রুল যেটা মন চায় সেটা হোক, প্রথমে সাবজেক্ট রাখবেন। আর যদি অবজেক্ট আগে লিখতে পারেন সেটাও লিখতে পারবেন, বাট ইউল হ্যাভ টু গিভ প্রিপোজিশন ফার্স্ট, ওই ওয়ার্ডের আগে প্রিপোজিশন দিয়ে লিখতে হবে। সো উইল হ্যাভ টু, আমাদেরকে শিখতে হবে, কি শিখতে হবে, ইংলিশ। উইল হ্যাভ টু, শিখা ইংরেজি কি, শিখা ইংরেজি হচ্ছে লার্ন, উইল হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাদেরকে ইংরেজি শিখতে হবে। এটা যদি আমরা উচ্চতর শিক্ষা গ্রহণ করতে চাই, আপনি প্যারাগ্রাফে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ বসাতে পারবেন, প্রত্যেকটা কথাই খুবই ইম্পর্টেন্ট। এরপর যান 7 নাম্বার, কারণ উচ্চতর শিক্ষা সমস্ত বই ইংরেজিতে লেখা হয়। সো গাইস, এখানে দেখেন, এই যে দেখেন আলাদাভাবে হয়, কখনো যদি চোখ দিয়ে মনে রাখেন এইভাবে চায় থাকেন, এখানে হয় বা করা হয় যদি থাকে, আলাদা যদি থাকে, তাইলে বুঝবেন এখানে আমি যার পিপি। এটা আপনার দেখতে দেখতে প্র্যাকটিস করতে করতে আপনি আপনার মাথার মধ্যে এসে যাবে। সো এখানে এরকম দেখেন আলাদাভাবে হয় বা করা হয় থাকলে আপনাকে বুঝতে হবে, এই জায়গায় নিতে হবে আপনাকে অ্যামিজার পিপি। সো আপনার এখানে সাবজেক্ট কোনটা, কারণ আগে আমরা কারণ বসাবো, কনজাংশন আগে বসাবো, আমরা বসালাম বিকজ। উচ্চতর শিক্ষার সমস্ত বই, তাহলে সমস্ত বই ইংরেজি কি, অল দ্য বুকস অফ হায়ার এডুকেশন। এখন এখানে একটা প্রশ্ন আছে ব্রাদার, উচ্চতর শিক্ষার সমস্ত বই, দেখেন এটা অনেক বড় একটা ওয়ার্ড, উচ্চতর শিক্ষার সমস্ত বই। এখন সবটা যে একত্রে আপনি ইংরেজি করবেন, হাউ ইউল হ্যাভ টু মেক ইট বেঙ্গলি টু ইংলিশ, এত বড় ওয়ার্ড, 4-5টা ওয়ার্ড যদি একসাথে অর্থ প্রকাশ করে, সুতরাং এইটাকে যদি আপনি ইংরেজি করতে চান তাহলে কিভাবে ইংরেজি করবেন, মনে রাখবেন হাতের আঙ্গুল, একটু লক্ষ্য করেন, মনোযোগ দিয়ে আমার কথাটা শোনেন। হাতের আঙ্গুল, আমরা একটা টেকনিক ইউজ করব যেটাতে একটা ডাইস বানাবো, যেটা এক ডাইসে শুধু ফালাই দিলে আলটিমেটলি ইংলিশ হয়ে যায়। দেখেন হাতের আঙ্গুল, এখানে আঙ্গুল কি, হাতের আঙ্গুল, শেষে কোনটা বলছেন, আঙ্গুল। এখন উল্টা দিকতে আসবেন, দ্য আঙ্গুল অফ হাত। এখন বলেন বইয়ের পৃষ্ঠা, তাহলে কিভাবে ইংরেজি হবে, দ্য পৃষ্ঠা অফ বই। কম্পিউটারের মাউস, তাহলে কিভাবে ইংরেজি হবে, শেষেরটা মাউসে বলেন দা দিয়া, দ্য মাউস অফ কম্পিউটার। ফ্যানের বাতাস, দ্য বাতাস অফ ফ্যান। পরিবেশের দূষণ, দ্য দূষণ অফ পরিবেশ। কম্পিউটারের স্ক্রিন, দ্য স্ক্রিন অফ কম্পিউটার। ওয়াদুদ স্যারের ইংলিশ টেকনিক্স, দ্য ইংলিশ টেকনিক্স অফ ওয়াদুদ স্যার। তাহলে দেখবেন আলটিমেটলি, তাহলে কীভাবে করতে হচ্ছে, সমস্ত বই, এই রর পরে যেটা থাকবে ওইটাকে একটা অংশ ধরবেন, এটাকে আমরা একটা অংশ ধরলাম, দেখেন এইটা একটা অংশ, দেখেন থাকবে একটা অংশ, আর এইটা থাকবে আর একটা অংশ, দেখেন এই যে দুইটা অংশ আছে এখানে। তাহলে দেখেন সমস্ত বই হচ্ছে উচ্চতর শিক্ষার সমস্ত বই, তাহলে আগে বলবেন সমস্ত বই, অল দ্য বুকস। এরপরে এই যে দেখেন এখানে যে র আছে, এই যে রটা দেখতেছেন, আমি হয়তো মার্ক করতে পারতেছি না, এই যে র পাইছেন, রর জন্য আপনাকে ব্যবহার করতে হয় অফ। র এর অর্থ যেমন বাংলাদেশের, অফ বাংলাদেশ, বাংলাদেশের লোকজন,
তাহলে উল্টা দেন দ্য লোকজন অফ বাংলাদেশ, তাহলে হবে দ্য পিপুল অফ বাংলাদেশ। তবে র বা এর অর্থ হচ্ছে অফ, এই জন্য বলবে। তাহলে আমরা দেখেন অল দ্য বুকস, প্রথমে সমস্ত বই বসাইলাম অল দ্য বুকস, এরপরে বসাইছি এই রর জন্য বসাইছি অফ, এরপর উচ্চতর শিক্ষা হায়ার এডুকেশন। এইভাবে আপনারা করার চেষ্টা করবেন। তাহলে অল দ্য বুকস অফ হায়ার এডুকেশন, এরপর রুল কি, কাজ নাই, হয় বা করা হয় আলাদাভাবে আছে, ইংরেজি লেখা হয় আছে, এই জন্য এম ইজ আর পিপি। সো অল দ্য বুকস অফ হায়ার এডুকেশন, সমস্ত বই, একটা বই না অনেকগুলো বই, এই জন্য আর হবে। আর রিটেন, কিসে লেখা হয়, ইংরেজি না ইংরেজিতে, এই তের জন্য আপনাকে নিতে হবে ইন, ভাষাতে, বাংলাতে, ইংরেজিতে, হিন্দিতে, এরকম থাকলে ইন বসাবেন, ইন ইংলিশ। সো বিকজ অল দ্য বুকস অফ হায়ার এডুকেশন আর রিটেন ইন ইংলিশ। এখন আমরা উচ্চতর শিক্ষা গ্রহণ করতে চাই, তাহলে আমাদের ইংলিশ শিখতে হবে। কেন শিখতে হবে? বিকজ অল দ্য বুকস অফ হায়ার এডুকেশনস আর রিটেন ইন ইংলিশ। এরপরে দেখেন আমরা 8 নম্বর, বিশ্বের কম্পিউটারের 80% তথ্য দেয়া থাকে ইংরেজি। সো গাইস এইখানে কিভাবে হবে দেখেন, বিশ্বের কম্পিউটারের 80% তথ্য, এইটা অনেক বড় না, এই সবটুকু অংশ সাবজেক্ট আসবে। সো 80 উল্টায় দেন, এই এর থেকে উল্টায় দিবেন, এই পাশের অংশটুকু উল্টায় দেন, এখান থেকে আমরা আলাদা করব। সো এখান থেকে 80% তথ্য আগে বলবো। 80% তথ্য ইংরেজি কি, 80%। একটু মনোযোগ দিয়ে আপনারা লক্ষ্য করেন, প্রয়োজনে বারবার পোস্ট করে আবার করবেন। আমরা প্রথমে লিখলাম 80% ইনফরমেশন, 80% ইনফরমেশন। এখন এই র অর্থ কি, অফ, তাহলে অফ বসান, 80% ইনফরমেশন অফ। এখন বিশ্বের কম্পিউটার ইংরেজি কি, ওয়ার্ল্ডস কম্পিউটার্স, ওয়ার্ল্ড কমা দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে এরপর দিবেন ওয়ার্ল্ডস, মানে হচ্ছে বিশ্বের কম্পিউটার। তাহলে কি হলো, 80% ইনফরমেশন অফ বিশ্বের কম্পিউটার, সেটা দা দিয়ে বসান, তাহলে আর সুন্দর, অফ দ্য ওয়ার্ল্ডস, ওয়ার্ল্ডের সাথে দা হয়, অফ দ্য ওয়ার্ল্ডস কম্পিউটার। তাহলে শেষের দা আগে লিখতে হয়, এটা দা দিয়া, দা 80%, কারণ পার্সেন্টের ক্ষেত্রে দা হয় না, এই জন্য আমরা লিখি নাই, কিন্তু অন্যান্য ক্ষেত্রে দা যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আপনাকে বসাতে হবে। সো 80% ইনফরমেশন অফ দ্য ওয়ার্ল্ডস কম্পিউটার। এখন দেখেন তথ্য দেয়া থাকে বলতে সরবরাহ করা থাকে, সরবরাহ করা ইংরেজি হচ্ছে প্রোভাইড। যেহেতু কাজ নাই, কাজের শেষে দেয়া থাকে, দেখেন দেয়া হচ্ছে কাজ, দেয়া হচ্ছে এখানে কাজ। এখন এই যে দেয়া থাকে, এই দেয়া এখানে কিন্তু আলাদাভাবে আসে না, থাকে, হয় বা করা হয় থাকে। কিংবা দেখেন 80% তথ্য, এগুলো কি নিজের কাজ নিজে করতে পারে? যদি নিজের কাজ নিজে না করতে পারে তাহলে বুঝবেন অ্যামিজার। দেখেন সাবজেক্ট নিজের কাজ নিজে না করলে, তাহলে দেখেন এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে 80% ইনফরমেশন অফ দ্য ওয়ার্ল্ডস কম্পিউটার, ওয়ার্ল্ডস কম্পিউটার ইনফরমেশন 80% কি, ইংরেজিতে। সো এখানে দেখেন সাবজেক্ট কি, 80% ইনফরমেশন অফ দ্য ওয়ার্ল্ডস কম্পিউটার। এখন আপনি নিজে একটু চিন্তা করেন তো, 80% ইনফরমেশন কি কম্পিউটারে নিজে সে দিতে পারবে? না, সে নিজের কাজ নিজে করতে পারবে না। তাহলে এটা মনে রাখেন একটা টেকনিক, যদি কোনো সাবজেক্ট নিজের কাজ নিজে না করতে পারে তাহলে আপনি বুঝবেন সেখানে যদি প্রেজেন্টে হয় তাহলে অ্যামিজার পিপি হবে, আর অতীতকালে হলে অজয়ার পিপি হবে। সাবজেক্ট নিজের কাজ নিজে না করলে মনে রাখেন অ্যামিজার পিপি। কেন হলো আবার দেখেন 80% ইনফরমেশন কম্পিউটারে, সে তো আর নিজের 80% ইনফরমেশন কি নিজে নিজে কম্পিউটারে তথ্য দিতে পারবে না। 80% ইনফরমেশন একটা জড় পদার্থ, এইটার কোনো কাজ করার ক্ষমতা নাই। যখনই বুঝবেন সাবজেক্ট নিজে কাজ না করে তাহলেই বুঝবেন এখানে অ্যামিজার পিপি হইবে। তাহলে দেখেন 9 নম্বরে যান, অস কম্পিউটার, তাহলে অ্যামিজার পিপি হবে, যেহেতু আমরা দেখলাম আর প্রোভাইডেড ইন ইংলিশ, ইংরেজিতে কি বসাবেন, ইন ইংলিশের ইটা বড় হাতের বসাবেন। ওকে নেক্সট, তারপরে যে যান, তাই যদি আমরা ইংরেজি না জানি, এটুকু একটা অংশ, ইফ ইউ ডোন্ট নো ইংলিশ, যদি আমরা ইংরেজি না জানি, ইফ ইউ ডোন্ট নো ইংলিশ, যদি আমরা বাংলা না জানি, ইফ ইউ ডোন্ট নো বাংলা, ইফটা বসাবেন, পরে ডোন্ট দিয়ে বসায় দিবেন। ইফ যদি সে না জানে, ইফ হির সাথে ডাজ নট হবে। ইফ উই ডোন্ট অথবা ডু নট নো ইংলিশ, যদি আমরা ইংরেজি না জানি, ইফ ইউ ডোন্ট নো ইংলিশ, যদি আমরা ইংরেজি না জানি, ইফ ইউ ডোন্ট নো ইংলিশ, আমরা ইংরেজি না জানি, আমরা সারা বিশ্বের সাথে তাল মেলাতে সক্ষম হব না। দেখেন কাজের শেষে ব আছে, হব, সক্ষম হব, ব মানে হচ্ছে উইল, তাহলে আমরা সক্ষম হব না, যেহেতু না আছে আপনাকে সাহায্যকারী উইল রুল পাইছেন, তাহলে সাবজেক্ট বসান উই। আমরা একটা কমা দিয়ে নিলাম, কারণ প্রথমে কনজাংশন আছে, তাহলে মাঝখানে অবশ্যই আপনার উই কমা ব্যবহার করবেন যদি প্রথমে কনজাংশন বসান। ইফ একটা কনজাংশন, তাহলে দেখেন উই আমরা সক্ষম হব না, উই উইল নট, সক্ষম হব না, উই উইল নট বি অ্যাবল, আমরা সক্ষম হব না, আমি সক্ষম হব না, আই উইল নট বি অ্যাবল, তুমি সক্ষম হবে না, ইউ উইল নট বি অ্যাবল,
সে সক্ষম হবে না, হি উইল নট বি অ্যাবল, এভাবে করবেন। তারা সক্ষম হবে না, দে উইল নট বি অ্যাবল, সক্ষম হবে না তার মানে কি করতে পারবে না বুঝাইলে আপনারা এটা লিখতে পারবেন। আমি কাজটি করতে পারবো না, এখন পারবো ব তো উইল, এখন পারা ইংরেজি আই ক্যানট ডু দ্য ওয়ার্ক, এই জন্য আপনাকে বলতে হবে আই উইল নট বি অ্যাবল, আমি করতে পারবো না, আই উইল নট বি অ্যাবল টু ডু। সে পারবে না, হি উইল নট বি অ্যাবল টু ডু। তারা পারবে না, দে উইল নট বি অ্যাবল টু ডু। জাস্ট সাবজেক্ট চেঞ্জ করে এভাবে ব্যবহার করবেন। উই উইল নট বি অ্যাবল, আমরা সক্ষম হবে না। কি করতে সক্ষম? তাল মিলাতে, তে আছে দেখেন, এই যে দেখেন তাল মিলাতে, কাজের শেষে তে আছে, তে থাকলে আপনাকে নিতে হবে টু সামনে। সুতরাং আমরা প্রথমে নিলাম টু। তাল মেলানো ইংরেজি হচ্ছে টু কিপ পেস, কারোর সাথে তাল মেলানো হচ্ছে টু কিপ পেস। তাল মেলাতে সক্ষম, উইল নট বি এবল টু কিপ পেস, সক্ষম হব না কার সাথে? উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, বাকি বিশ্বের সাথে আমরা তাল মিলাতে সক্ষম হব না। তাহলে দেখেন, তাই যদি না জানি, ইফ উই ডোন্ট নো ইট, উই উইল নট বি এবল, আমরা সক্ষম হবে না তাল মিলাতে টু কিপ পেস, তাল মিলাতে কার সাথে তাল মিলাতে সক্ষম হব না? সারা বিশ্বের সাথে। সাথে ইংরেজি হচ্ছে উইথ, দেখেন প্রিপোজিশন আগে আসবে সব সময়, আমার জন্য ফর মি, তোমার জন্য ফর ইউ, বাংলাদেশের অফ বাংলাদেশ, এরকম মনে রাখবেন, প্রিপোজিশনটা সবসময় সামনে আসা যায়, উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। নাও নেক্সট টু দ্য 10 নাম্বার, আজকাল। এইটা কোনো অবাক হবার বিষয় নয়, তাহলে এটা একটা অংশ। আজকাল আমরা ইংরেজি করবো এখন আজকাল। আজকাল যদি ইংরেজি করলে আপনাকে বসাতে, আমরা এখানে নিলাম আজকাল। আজকাল ইংরেজি কি? নাও এ ডেইজ, নাও এ ডেইজ। এইটা কোনো অবাক হবার বিষয় না গাইস, এখানে দেখেন, এইটা কোনো অবাক হবার বিষয় না। ডিয়ার ফ্রেন্ডস, এখানে লক্ষ্য করেন, এইটা কোনো অবাক হবার বিষয় না। দেখেন তো এখানে কোনো কাজ আছে? কাজ নাই। কাজ না থাকলে আপনাকে কি নিতে হবে? অ্যামিজার। এটা এখানে লেখা হয়েছে দেখেন ইংরেজিতে, ও বলতে পারে। তাহলে আমরা এটা উপরে এসে বলতে, সরি আমরা এটাকে উপরে পাঠিয়ে দিব। এই অংশটুকু আমরা নিয়ে যাব, হ্যাঁ, এরপরে আমরা এইখানে, এটার রুলটা হচ্ছে এখানে। সুতরাং দেখেন, কাল এটা কোনো অবাক হবার বিষয় না। এটা কিভাবে? আমরা প্রথমে লিখলাম নাউডেইজ, এটা ইংরেজি কি? ইট, কাজ নাই, এই জন্য ইজ, ইট ইজ। বিষয় না, নট বসান, মনে রাখবেন নট কোথায় বসে? নট সবসময় অক্সিলারি ভার্বে বসে। ইট ইজ নট এ ম্যাটার অফ ওন্ডার, হচ্ছে অবাক, হতবাক হওয়া। ইট ইজ নট এ ম্যাটার অফ ওন্ডার, যে ইংরেজি কি? দ্যাট। ইট ইজ নট এ ম্যাটার অফ ওন্ডার দ্যাট, এইটা অবাক হওয়ার মতো কোনো বিষয় না। ইট ইজ নট এ ম্যাটার, এটা কোনো ব্যাপার না, অফ ওন্ডার, কিসের? অবাক হওয়ার মতো। ইট ইজ নট এ ম্যাটার অফ ওন্ডার, এটা অর্থ কি? এটা অবাক হওয়ার মতো কোনো বিষয় নয়। দ্যাট মানে হচ্ছে যে। চাকরি বিজ্ঞাপন প্রায়ই ভালো ইংরেজি জানা লোক চায়। চাই, এখানে দেখেন একটা কাজ, এই চাইটা হচ্ছে কাজ, 2 অক্ষর দেখেন মূল ভার্ব। যে পর্যন্ত লিখছি, চাকরি বিজ্ঞাপন ইংরেজি কি? এখন লেখেন, চাকরি বিজ্ঞাপন ইংরেজি হচ্ছে জব, এরপর লিখতে হবে অ্যাডভার্টাইজমেন্ট। চাকরি বিজ্ঞাপন হচ্ছে জব অ্যাডভার্টাইজমেন্ট, চাকরি বিজ্ঞাপন জব অ্যাডভার্টাইজমেন্ট। এখানে এটা বড় হাতের হয়েছিল, এই জন্য লিখলাম জব অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাজ দেন, চাকরি বিজ্ঞাপনগুলো চায়। চাওয়া ইংরেজি কি? 2 অক্ষর, সুতরাং মূল ভার্ব বসাতে হবে। মেইন ভার্ব অনলি দেখেন লেখা আছে, 2 অক্ষর থাকলে শুধু মূল ভার্ব হয়, তাহলে আমরা বসাইলাম ওয়ান্ট। চাকরি বিজ্ঞাপন চায়, ওয়ান্ট, কি চায় তারা? ভালো ইংরেজি লোক জানুক চায়। তাহলে কি চায়? ভালো ইংরেজি জানা লোক, ভালো ইংলিশ, গুড ইংলিশ নোয়িং পিপুল। ভালো ইংলিশ জানা লোক চায়, ওয়ান্ট গুড ইংলিশ নোয়িং পিপুল, গুড ইংলিশ নোয়িং পিপুল, ভালো ইংলিশ জানা লোক। ইংরেজি কি? গুড ইংলিশ নোয়িং পিপুল। ওয়ান্ট একটা ভার্ব, দেখেন ওয়ান্ট একটা ভার্ব, এবং পরেরটা নোয়ের সাথে আইএনজি কেন হয়েছে? কারণ একটা রুল আছে, ইফ ইউ গেট 2 verbs ইন এ সিম্পল সেন্টেন্স, একটা সেন্টেন্স যদি আপনি 2টা ভার্ব পান, দেখেন ওয়ান্ট একটা ভার্ব, সো গাইস নো একটা ভার্ব, এই জন্য ইংলিশ নোয়িং পিপুল হয়ে গেছে। ইংরেজি ভালো ইংরেজি জানা লোক যারা পারে, দেখেন লেখা আছে যারা
কি করতে পারে, মানসম্মত বলতে পারে। পারে ইংরেজি কি জানতে হবে, পারে ইংরেজি কি, ক্যান। হো একটা মনে করবেন, এরপর সাহায্যকারী বসান ক্যান, যারা পারে, হু ক্যান, যারা পারে, স্পিক অ্যান্ড লিখতে পারে, লিখা ইংরেজি কি, রাইট, স্পিক অ্যান্ড রাইট এ স্ট্যান্ডার্ড ফর্ম অফ ইংলিশ। Who can speak and write a standard form of English? Who can speak, sorry, speak বানানো ঠিক করলাম, speak and write a standard form of English. এরপর যান, ইংরেজি আমাদের ভালো চাকরি ও ভালো বেতন সাহায্য করে। আগেরটা কি লিখছিলাম, আজকাল, এটা কোনো, এটা কিভাবে লিখবেন, আজকাল, নাউএডেজ, এইটা কোনো অবাক হওয়ার বিষয় এখানে কাজ নাই। সো গাইস আপনাকে ইউজ করতে হবে ইজ, সো ইট ইজ না, যেহেতু বলছে নট, ইট ইজ নট এ ম্যাটার অফ ওন্ডার, একটা অবাক হওয়ার বিষয় নয়। দ্যাট যে চাকরি বিজ্ঞাপন, প্রায় জব অ্যাডভার্টাইজমেন্ট, প্রায়শই অফেন, আমরা এখানে বসিয়ে দিব চাকরি বিজ্ঞাপন, প্রায় ইংরেজি হচ্ছে ডিয়ার ফ্রেন্ড অফেন, অফেন, এটা উচ্চারণ অফটেন না, অফেন, অফেন ওয়ান্ট, প্রায়ই চায়, গুড ইংলিশ নোয়িং পিপুল, ভালো ইংরেজি জানা লোক চায়, হো যারা, ক্যান স্পিক যারা পারে বলতে, অ্যান্ড রাইট এবং লিখতে, এ স্ট্যান্ডার্ড ফর্ম অফ ইংলিশ একটা মানসম্মত ইংরেজি যারা লিখতে বলতে পারে তারা চায়, ভালো চাকরি, ভালো ইংরেজি জানা লোককে চায়। এবং এটা আজকাল কোনো অবাক হওয়ার বিষয় না যে এই চাকরিটাতে ইংরেজি চাইছে, ওই চাকরি দেখবেন। নর্মালি ইফ ইউ ওয়ান্ট টু গেট এ জব অফ পিয়ন, একটা পিয়নের চাকরি সার্কুলার থাকলেও সেখানে বলে ইংরেজিতে ভালো থাকতে হবে, ইংরেজি স্মার্ট থাকতে হবে। সুতরাং গাইজ যেটাই করেন আপনি, ইফ ইউ ওয়ান্ট টু গেট গুড জব, ভালো চাকরি পেতে চান, ইফ ইউ ওয়ান্ট টু গেট গুড স্যালারি, if you want to get better salaries more than others, if you want to be smarter than others, if you want to get more qualified, if you want to show yourself in front of your boss, যদি আপনার বসের সামনে, if you want to do something, you should learn English, you should be trained up well as if you can speak English with fluency. সো গাইস এরপর দেখেন ইংরেজি ভালো চাকরি ভালো বেতন পেতে সাহায্য করে, এখানে করে দুই অক্ষর, সুতরাং মেইন ভার্ব হবে। তাহলে কোনটা সাহায্য করে, কে সাহায্য করে, আমাদেরকে ইংলিশ সাহায্য করে, আমরা দেখলাম ইংলিশ সাহায্য করে, ইংরেজি হচ্ছে হেল্পস, ইংলিশ হেল্পস কাদেরকে সাহায্য করে, আমাদের সাহায্য করে, আস কি করতে, ভালো বেতন পেতে, পাওয়া হচ্ছে গেট, তে আছে, সুতরাং আপনাকে ব্যবহার করতে হবে টু, এটা মনে রাখবেন, টু গেট গুড জব অ্যান্ড বেটার স্যালারি, ভালো বেতন। ইটস রিয়েলি ব্রাদার, ইফ ইউ নো ইংলিশ, আপনি যদি ইংরেজি ভালো জানেন, ইউ উইল বি এবল টু গেট গুড জব, আপনি ভালো চাকরি পাবেন, অ্যান্ড ইউ উইল গেট বেটার স্যালারি, আপনি এবং ভালো বেতন পাবেন। সো নাও নেক্সট নাম্বার, তাই ভালো কেরিয়ার করতে ও নিজেকে উন্নত করতে, দেখেন আমরা কিন্তু এখন প্রথম সাবজেক্ট নিব, যেভাবে লেখা সেভাবে ইংরেজি করবো। তাহলে তাই ইংরেজি কি লিখলাম, সো, তাই ভালো কেরিয়ার গড়তে, তে আছে, সুতরাং লিখলাম টু। এখন ভালো কেরিয়ার গড়া ইংরেজি কি, মেক এ গুড কেরিয়ার। সো টু মেক এ গুড কেরিয়ার, একটা ভালো গুড কেরিয়ার, ভালো কেরিয়ার গড়তে, এবং অ্যান্ড উন্নত করতে নিজেকে, এবং উন্নত করতে আছে, তাহলে টু দিয়ে লেখেন, টু ডেভেলপ ইউরসেলফ, তোমার নিজেকে, টু ডেভেলপ, সো টু মেক এ গুড কেরিয়ার অ্যান্ড টু ডেভেলপ ঠিক আছে, আমাদের নিজেকে উন্নত করতে, তাহলে ডেভেলপ ইউর সেলফ হবে, নিজেকে উন্নত করতে। সো টু ডেভেলপ ইউর সেলফ, এখন কি করতে হবে, আমাদেরকে ইংরেজি শেখা উচিত। দেখেন উচিত এখানে দেওয়া আছে কি, উচিত থাকলে কি হবে, শুড। সুতরাং কাদের উচিত, আমাদের উচিত, উই শুড, তোমার উচিত, ইউ শুড, আমার উচিত, আই শুড, উচিত ইংরেজি অর্থ হচ্ছে উই শুড। এভাবে যদি আপনারা ওয়ার্ড বাই ওয়ার্ড প্রত্যেকটা কয়েকদিন শুধু প্র্যাকটিস করতে পারেন, আই থিঙ্ক ইট উইল বি very very useful for all the person who will watch the video attentively up to the last. এবং আপনারা এই কষ্টের বিনিময়ে আমাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আই ডোন্ট ওয়ান্ট গেট মোর দেন দিস, এর চেয়ে বেশি আমি আপনাদের কিছু চাই না। আমি যে কষ্টটুকু করতেছি, দেখেন ঘাইমে করতেছি, গরমে বসে রয়েছি। সুতরাং যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং সবাইকে বলবেন এখানে দেখার জন্য। টেকনিক্যাল ইংলিশ লার্নিং হোম, শর্ট টেকনিক ইউজ করা হয় সবগুলো গ্রামারের জন্য, এবং বাংলা থেকে ইংরেজি মুখস্থ বিদ্যা না, একদম আপনার রুট লেভেল থেকে আপনাকে এটাকে কন্টিনিউ করলে আপনি লিখতেও পারবেন, মুখস্থ করে বলতে হবে না, আপনি নিজে নিজে তৈরি করে যে কোনো ভাষাকে তৈরি করতে পারবেন।
এরপর দেখেন উই শুড, আমাদের উচিত কি উচিত, উই শুড লার্ন ইংলিশ, আমাদের ইংরেজি শেখা উচিত। নাও নেক্সট টু দ্য 13 নাম্বারে দেখেন রুলটা কি, আমাদের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করা উচিত। উচিত অর্থ শুড, উচিত অর্থ কি শুড, এই রুলটা আমি দুইটা একই রুল, উচিত অর্থ শুড। সুতরাং দেখেন এখানে আমি এটা মার্ক করে দিতেছি, অর্থ শুড, কিন্তু সাবজেক্ট নিজে কাজ করে নাই, তাই শুড গিয়ে হবে শুড বি, সেখানে মডেল অক্সিলারি ভার্ব। যদি সাবজেক্ট নিজে, আমরা আগে বলছিলাম যদি কোনো কাজ নিজের কাজ নিজে না করে তাহলে অ্যাম ইজ আর বিপি হয়, বাট সেখানে যদি উচিত থাকে তাহলে শুড হবে। শুডের ক্ষেত্রে যদি আপনার দেখেন যে সাবজেক্ট নিজের কাজ করে নাই তাহলে সেটা প্যাসিভ ফর্ম, দ্যাট মিনস প্যাসিভ ফর্ম বোঝার দরকার নাই আপনার, আপনি বুঝেন সাবজেক্ট নিজের কাজ করছে না, এই জন্য শুড বি। ক্যান আছে ক্যান বি, কুড থাকলে কুড বি, তারপরে মাস্ট থাকলে মাস্ট বি। কখন হবে, যদি সাবজেক্ট নিজের কাজ নিজে না করে তাহলে মডেল অক্সিলারি ভার্বের সাথে বি হয়ে যায়। তাহলে এখানে আমাদের শিক্ষা ব্যবস্থা, এখন দেখেন আমি লিখলাম আওয়ার শিক্ষা ব্যবস্থা, এডুকেশনাল সিস্টেম, আওয়ার এডুকেশনাল সিস্টেম, আমাদের শিক্ষাগত ব্যবস্থা পরিবর্তন করা উচিত। তাহলে শুড, বাট আপনি একটা জিনিস চিন্তা করেন, এই যে আমাদের এডুকেশন সিস্টেম আছে, বা এডুকেশন সিস্টেম কি এটা নিজে কিছু করতে পারবে? না, আওয়ার এডুকেশন সিস্টেম নিজে কিছু করার ক্ষমতা নাই। সিস্টেম আবার নিজে কি করবে? আমরাই তো সিস্টেম বানাই। সুতরাং আমাদের যেহেতু নিজের সিস্টেম করার ক্ষমতা নাই, এই জন্য শুড সে একা বসতে পারবে না উচিতের জন্য, এই জন্য বি হবে, এবং বি বসলে পরে এটা বাইরে পাস্ট পার্টিসিপল হয়। তাহলে শুড বি চেঞ্জ, চেঞ্জের জায়গায় কী হবে বলেন? চেঞ্জড। কেন? কারণ বি বসে বির পরে পাস্ট পার্টিসিপল হয় সব সময়, শুধু এখানে শিখলেন এটার জন্য না, যেখানে ইউজ করবেন শুড বি আছে তাহলে পরেরটা বারের পাস্ট পার্টিসিপল হয়ে যাবে, শুড বি চেঞ্জড। আমাদের স্টুডেন্টরা দেখি মোস্ট অফ দ্য টাইমস তারা যেখানে যেই গ্রামারটা পড়ে সেখানে সেটাই সীমাবদ্ধ করে। আসলে আমরা রাইট ফর্ম পাওয়ার শিখতেছি, সেটা আমাদের লেখার ক্ষেত্রে মনে রাখতে হবে, ফরের পর আইএনজি হবে, টিউশনের পর আইএনজি হবে, বাইরের পূর্বে পাস্ট পার্টিসিপল হবে, এটা মনে রাখতে হবে এভাবে। তাহলে দেখেন নাও নেক্সট টু দ্য 14 নাম্বার, 14 নাম্বার, আমরা খুবই লাস্টের পর্যায়ে এসে গেছি। প্রাইমারি স্কুল থেকে ইংলিশ শিখতে বাচ্চাদের উৎসাহিত করা উচিত। It's really a good thing, and everybody should remember from the primary level our children should be inspired. আমাদের চিলড্রেনদেরকে, বাচ্চাদেরকে প্রাইমারি লেভেল থেকেই ইংরেজি শেখার জন্য উৎসাহিত করতে হবে। আমি কয়েকদিন পর দেখবেন আমি আমার ছোটো বাচ্চা আছে 4 বছরের, 4.5 বছরের, আমি তাকে নিয়ে কীভাবে ইংরেজি প্র্যাকটিস করবেন আপনাদের বাচ্চাদের, দ্যাট অলসো ইউ হিয়ার ইন দিস ভিডিও। এইখানে আমরা ভিডিও তৈরি করে করে আমরা এই ইন দিস চ্যানেল আপনাদেরকে দিব কীভাবে বাচ্চাদেরকে ইংরেজি শেখাতে হবে। সো গাইস, নাও নেক্সট, প্রাইমারি স্কুল থেকে ইংরেজি শিখতে বাচ্চাদের উৎসাহ করা উচিত। প্রাইমারি স্কুল থেকে দেখেন আমরা যেভাবে আছে এভাবে ইংরেজি করবো, তাহলে থেকে প্রিভিশনটা আগে লিখতে হবে, জাস্ট এটাই মনে রাখবেন যদি এইভাবে করতে চান। ফ্রম প্রাইমারি স্কুল, তাহলে আমরা লিখি ফ্রম দ্য প্রাইমারি স্কুল, প্রাইমারি স্কুল থেকে। এখন দেখেন কমা হয়ে গেছে কেন? কারণ আমরা প্রথম প্রিভিশন ব্যবহার করছি। এখন যদি আমরা সাবজেক্ট ইউজ করি তাহলে এটা পাংচুয়েশনের একটা নিয়ম, আবার সাবজেক্ট পাইলে আপনার ওই সাবজেক্টটার সামনে কি বসাতে হবে? কমা বসাতে হবে। তাহলে ইংরেজি শিখতে বাচ্চাদের উৎসাহিত করা উচিত। কাদের উৎসাহিত করা উচিত? ফ্রম দ্য প্রাইমারি স্কুল অথবা ফ্রম দ্য প্রাইমারি লেভেল বাচ্চাদের, দ্য চিলড্রেন উৎসাহিত করা উচিত। এখন বসাইলাম শুড। এখন ভাই চিন্তা করেন, চিলড্রেন কি উৎসাহিত আপনি করবেন না চিলড্রেন আপনাকে উৎসাহিত করবে? চিলড্রেন কি নিজে উৎসাহিত করবে? না, চিলড্রেন উৎসাহিত করবে না, চিলড্রেনদেরকে উৎসাহিত করা উচিত, বাচ্চাদের উৎসাহিত করা উচিত। কি বাচ্চারা নিজে কাজ করছে, নিজে উৎসাহ করছে? না, আমরা তাদেরকে উৎসাহিত করবো। তাহলে তারা নিজের কাজ নিজে করছে না, কিন্তু তারা তো এখানে সাবজেক্ট আছে, সুতরাং আপনাকে শুডের জায়গায় কি বসাতে হবে? শুড বি। তাহলে ব্রাদার কখন শুড গিয়া শুড বি হয়? উচিত ক্ষেত্রে উচিত হবে, উচিত অর্থ শুড, বাট এটা কখন শুড বি হবে? যদি দেখেন সাবজেক্ট নিজের কাজ না নিজে করে না, তখনই মনে রাখবেন শুড বি দিয়ে পিপি দিতে হবে। তাহলে পিপি কি? শুড বি উৎসাহিত করা ইংরেজি হচ্ছে ইন্সপায়ার, তাহলে শুড বি ইন্সপায়ার্ড, তাদের উৎসাহিত করা উচিত। উৎসাহিত করা উচিত কি করতে? ইংরেজি শিখতে, তে আছে, সুতরাং টু লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে তাদেরকে উৎসাহিত করা উচিত। এখন বাকি রইল কি? প্রতিবেশী দেশ ইন্ডিয়ার মতো। এখন এই যে প্রতিবেশী ইন্ডিয়ার মতো, এখানে মতো ইংরেজি কি? মতো ইংরেজি হচ্ছে আমার মতো, লাইক মি, তোমার মতো, লাইক ইউ, সে বাবার মতো, হি টক্স লাইকস মাই ফাদার, হি টক্স লাইক মাই ব্রাদার। লাইক অর্থ হচ্ছে মতো, সুতরাং আমরা লিখলাম লাইক। প্রতিবেশী দেশ ইন্ডিয়া, এটা কীভাবে বলবেন? নেবারিং কান্ট্রি,
নেইবারিং কান্ট্রি, বানানটা খুবই ডিফিকাল্ট, ব্রাদার ডোন্ট মাইন্ড। এটা হচ্ছে নেইবারিং কান্ট্রি, NEIGHBORING, নেইবারিং কান্ট্রি। নেইবারিং কান্ট্রিকে ইন্ডিয়া, সুতরাং আই বড় হাতের হবে, আমরা লিখলাম ইন্ডিয়া। নেইবারিং কান্ট্রি ইন্ডিয়া, লাইক নেইবারিং কান্ট্রি ইন্ডিয়া। প্রতিবেশী দেশ ইন্ডিয়ার মতো কীভাবে বলবেন? লাইক নেইবারিং কান্ট্রি ইন্ডিয়া। প্রতিবেশী দেশ বার্মা, নেইবারিং কান্ট্রি বার্মা, এভাবে বসাতে পারবেন। প্রাইমারি স্কুল থেকে দেখেন আমরা যেভাবে আছে সেভাবে ইংরেজি কীভাবে লিখবেন? প্রাইমারি স্কুল থেকে আগে প্রিপারেশন দিতে হবে, দিলাম প্রিপারেশন ফ্রম, এরপর প্রাইমারি স্কুল, ফ্রম দ্য প্রাইমারি স্কুল থেকে হলো। এখন কি করতে হবে? বাচ্চাদের উৎসাহিত করা উচিত, দ্য চিলড্রেন শুড বি ইন্সপায়ার্ড। কী করতে উৎসাহিত করা উচিত? শিখতে, টু লার্ন ইংলিশ। কাদের? লাইক নেইবারিং কান্ট্রি ইন্ডিয়া। বিকজ রিয়েলি ব্রাদার, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট আওয়ার নেইবারিং কান্ট্রি ইন্ডিয়া, আপনি যদি নেইবারিং কান্ট্রি ইন্ডিয়ার কথা চিন্তা করেন, their children from the primary school level, they can deliver speech in English. তারা ইংরেজিতে even they can deliver speech in English, তারা ইংরেজিতে এমনকি বক্তৃতা দিতে পারে। বাট if you think about the people of our country, আমাদের people of our country বাংলাদেশ, আমাদের বাংলাদেশের কথা যদি চিন্তা করেন, after passing MA, after being graduated, after passing master's level, they cannot speak English. They cannot speak English, they feel shy. What is the main problem? This is the main problem in our country. Because what is the main problem? এটার প্রধান কারণ কি? প্রধান কারণ হচ্ছে আমাদের এডুকেশনাল সিস্টেম। উইল হ্যাভ টু অ্যাভয়েড মেমোরাইজেশন। আমরা মুখস্থ করে ইংরেজি কথা বলা শিখি। কেন ব্রাদার? আপনি এভাবে দেখে দেখে যে কোনো ভাষায় বলেন, আপনি বইয়ের ভাষায় কিন্তু কথা বলবেন না। আপনি কখন কোন কথাটা কার সামনে কীভাবে বলতে হবে, সেটা কীভাবে বানাইতে হয়, এটা যদি এইভাবে শিখে ফেলেন, আই ডোন্ট থিঙ্ক সো ইউ হ্যাভ টু মেমোরাইজ এনি ওয়ার্ডস ফ্রম এনি বুকস। কোনো বই থেকে আপনার মুখস্থ করতে হবে না, আপনি ওই মুহূর্তে ওই ভাষাটা সেখানে বানিয়ে নিতে পারবেন। আজকাল ওয়ার্ড কালেকশন কোনো ফ্যাক্টর না, আজকাল কীভাবে অ্যারেঞ্জ করবেন সেটাই ফ্যাক্টর। আপনি যদি মোবাইলে চাপ দেন, আপনি ওয়ার্ড মিনিং পাবেন, ডিকশনারি আছে অ্যাভেলেবল, যা আমাদের সময় এক সময় ছিল না। So guys, from the primary school, the children should be inspired to learn English like neighboring country India. Now next to the 15 number, this is the last one. So what is the rule guys? ইংরেজি শিক্ষকদের ভালোভাবে ট্রেনিং করানো উচিত। It's really a good things. First of all, our teachers should be, প্রথমত আমাদের টিচার্স যারা আছি, they should be trained up well. তাদেরকে ভালো করে ট্রেন আপ করা উচিত বাই দ্য গভর্নমেন্টাল অ্যাক্টিভিটিস। আমাদের সরকারের এটা করা উচিত। দ্য গভর্নমেন্ট শুড ডু ইট, দ্য গভর্নমেন্ট মাস্ট ডু ইট। ইফ ইউ ওয়ান্ট টু ডেভেলপ ইউর স্টুডেন্ট, আপনি যদি আপনার স্টুডেন্টদেরকে ডেভেলপ করতে চান, ইউ শুড বি ওয়েল ট্রেন্ড আপ, ইউ শুড বি এবল টু স্পিক ইংলিশ উইথ ফ্লুয়েন্সি। আমাদের ইংলিশ টিচাররা দে ক্যানট স্পিক ইংলিশ ওয়েল, তারা ইংরেজিতে ভালো করে কথা বলতে পারে না। সো হাউ দে ক্যান টিচ দেয়ার স্টুডেন্টস? সো তারা কীভাবে ইংরেজিটা শেখাবে? এই জন্য মোস্ট অফ দ্য টাইমস আওয়ার স্টুডেন্টস ডো নট আন্ডারস্ট্যান্ড গ্রামার, বিকজ দে অলওয়েজ থিঙ্ক অফ রুলস। অ্যাকচুয়ালি রুলস আর নট ক্রিয়েটেড বাই আল্লাহ, রুল তো আল্লাহ তৈরি করে দিচ্ছে না। ইউল হ্যাভ টু ইউজ শর্ট টেকনিক্স। ল্যাঙ্গুয়েজ ইজ জাস্ট ল্যাঙ্গুয়েজ, ইট হ্যাজ নো আদার অপশন। ল্যাঙ্গুয়েজের অন্য কোনো অপশন নাই। দ্যাট ইজ ওয়াই ইউল হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট টু ডু সামথিং ইন দিস রিগার্ড। বানিয়ে বানিয়ে লেখা কীভাবে প্র্যাকটিস করে সেগুলো প্র্যাকটিস করতে হবে, বইয়ের মুখস্থ করবেন না। এখানে লাস্ট ওয়ান, আমরা এটা বলে শেষ করব। ইংরেজি শিক্ষকদের ভালো করানো উচিত। আমরা জানি উচিত অর্থ শুট, তাহলে আমরা জানি শুট, তাহলে ইংরেজি শিক্ষকদের। এখন আমি বললাম ইংলিশ শিক্ষক, ইংরেজি কি ইংলিশ টিচার, এটা প্রথমে বসাইলাম। বাট আপনি একটা জিনিস চিন্তা করেন তো, ইংলিশ টিচার্স বললাম, ইংলিশ টিচার্স বড় অর্থের দেওয়ার দরকার নাই, ইংলিশ টিচার শুট। এখন চিন্তা করেন, ট্রেনিং কি ইংলিশ টিচাররা করবো? না, ইংলিশ টিচারদের ট্রেনিং দিতে হবে ভালো ভালো টিচারদের দ্বারা। তাহলে তারা তো নিজের কাজ নিজে করতেছে না। তাহলে গাইস আপনি বুঝতে পারতেন শুটের জায়গায় শুড বি হয়ে যাবে। শুড বি ট্রেইনড ওয়েল, ভালোভাবে ট্রেন আপ করাতে হবে। ট্রেন আপ কর, দ্য টিচার্স শুড বি ট্রেইনড ওয়েল, দ্য টিচার্স শুড বি ট্রেইনড ওয়েল। তাহলে মনে রাখবেন, দ্য টিচার শুড বি ট্রেইনড ওয়েল অর্থ কি? শিক্ষকদের ভালোভাবে ট্রেন করা উচিত। এখন যদি আপনি আরও বাড়াতে চান, তাহলে বলেন কেন ট্রেন করা উচিত? বাচ্চাদের ভালো করে শিক্ষাদান করতে বা স্টুডেন্টদের ভালো শিক্ষা দিতে, টু টিচ দ্য স্টুডেন্টস। এখন আপনি প্রিপারেশন দিয়ে এটা বারবার বড় করতে পারবেন, টু টিচ দ্য স্টুডেন্ট ওয়েল, ভালোভাবে ছাত্রদেরকে পড়াতে করে। এখন আমি আরও বড় করবো, অ্যাজ ইফ, যাতে করে দে ক্যান লার্ন ইংলিশ ওয়েল, যাতে করে তারা ভালো করে ইংলিশ শিখতে পারে।
এবং আমি এবং লাগাই দিব অ্যান্ড, তাহলে লং সেন্টেন্স বানানো এটা কোনো ব্যাপার না, জাস্ট মনে রাখবেন প্রিপোজিশন দিয়ে বড় করা যায়। এটা হচ্ছে প্রিপোজিশন হচ্ছে লাইক চেইন, আপনার কি বলি এটাকে বলা হয় যেমন একটা ভাবে লাইক চেইন কীরকম থাকে, একটার পর একটা আংটা লাগানো থাকে, একটার পর আংটা, এইভাবে একটা একটা বড় করতে পারবেন কি দ্বারা, সেটা প্রিপোজিশনাল ইউজ দ্বারা, কনজাংশন দ্বারা আপনি বাক্যকে বড় করতে পারবেন। বাক্য যত বড় হোক, ডোন্ট গেট ফেয়ার, আপনি ভয় পাবেন না। প্রথম অংশটুকু বেছে নেবেন, যে প্রথম অংশটুকু কোনটুকু হয় এইটুকু, পরের অংশটুকু বেছে নেবেন, যেখানে যে রুলটা উঠবে সেই রুল অনুযায়ী কাটবেন। ওকে গাইজ, দিস উইল ডু ফর দ্য ডে। দয়া করে লাইক ও শেয়ার করবেন আপনার ফেসবুকে, কারণ আপনার ফেসবুকে লাইক করেন ইউর অল ফ্রেন্ডস, আপনার সব বন্ধুরা এটা দেখতে পারবে এবং আই উইল বি সো ইন্সপায়ার্ড, আমি খুবই উৎসাহিত হবে যদি আপনারা আমার ভিডিওটি আপনাদের ফেসবুকে শেয়ার করেন, লাইক করেন এবং কমেন্টস করেন টু ওয়াচ দ্য ভিডিও অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। এবং ইট উইল বি সো ইউজফুল ফর অল দ্য স্টুডেন্টস, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য, প্রত্যেকটা চাকরিজীবীর জন্য, প্রত্যেকটা লোকজনের জন্য এই বাংলা থেকে ইংরেজি করা শিখেন। নো নিড টু মেমোরাইজ, আজকে থেকে নো নিড টু থিংস অফ মেমোরাইজেশন, কোনো মুখস্থ করবে না, কোনো বই থেকে মুখস্থ করার দরকার নাই। আপনার বইয়ের ভাষা আর আপনার নিজের মুখের ভাষা, আপনি যখন যেই সিচুয়েশন আছে ইউ উইল হ্যাভ টু লার্ন ইংলিশ ইন দ্যাট সিচুয়েশন। সো ইন দ্যাট সিচুয়েশন হোয়াট ইউ উইল হ্যাভ টু টক, ওই সিচুয়েশন আপনাকে কী কথা বলতে হবে এটা ইনস্ট্যান্টলি আপনার মাথার মধ্যে আসবে এবং সেই বাংলাটা কীভাবে ইংরেজি করবেন সেটা আপনাকে শিখতে হবে। আর সেটা যদি শিখতে পারেন আপনি এরকম বই থেকে মুখস্থ করতে হবে ইংলিশ স্পিকিং, আপনি এরকম বই লিখতে পারবেন। এবং আই এম অলওয়েজ উইথ ইউ টু হেল্প ইউ হিয়ার। সো গাইজ, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর গেটিং নিউ ভিডিও টিপস অ্যান্ড ট্রিক্স। দিস উইল ডু ফর দ্য ডে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান ওয়ান্স অ্যাগেইন।